গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলছে দলটির যৌথ সভা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা চলে যাচ্ছি তার সঙ্গে। ইউসুফ, যৌথ সভার আলোচনার বিষয়বস্তু নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সদা আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪ মাস লন্ডনে চিকিৎসার পর ৫ই মে দেশে ফেরার কথা রয়েছে। এই বিষয় নিয়ে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যৌথ সভা করেছেন। কিছুক্ষণ আগে যৌথ সভা শেষ হয়েছে এবং যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামী ৫ই মে বেগম খালেদা জিয়া দেশে আসবেন এবং তার সঙ্গে তার 2 পুত্রবধূ বাংলাদেশে আসার কথা রয়েছে। তবে কখন বাংলাদেশে এসে ল্যান্ড করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটি এখনও নিশ্চিত হয়নি। কারণ খালেদা জিয়া যে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও নিশ্চিত হয়নি। এই জন্য এখনও বাংলাদেশে আসলে 5 তারিখে এসে তিনি কবে ল্যান্ড করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিষয়টি এখনও জানানো হয়নি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটি বলেছেন যে দীর্ঘ 4 মাস পর বেগম খালেদা জিয়া দেশে ফেরাতে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি আনন্দের বাতাস বইতে শুরু করেছে এবং যেদিন বেগম খালেদা জিয়া দেশে এসে অবতরণ করবেন সেদিন বিপুল সংখ্যক নেতাকর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে তাকে অভ্যর্থনা জানানোর জন্য জড়ো হবেন এবং সেখানে যাতে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না ঘটে সেই বিষয়টিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। তবে এই যে 4 মাস তিনি চিকিৎসাধীন ছিলেন, প্রথমে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শেই কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে বাসাতে চিকিৎসাধীন ছিলেন এবং ডাক্তারদের পরামর্শেই তিনি আবার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু তিনি আসবেন এজন্য দলীয় নেতাকর্মী বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী বিমানবন্দরে জড়ো করার জন্য এবং বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য সর্বস্তরের নেতাকর্মীরা সেদিন জড়ো হবে এবং বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বাসায় নিয়ে আসবেন। আরেকটি বিষয় যেটি বলেছেন যে অর্থাৎ বেগম খালেদা জিয়া বিদেশ থেকে আসার পর বরাবর যেটি দেখা গেছে যে রাস্তার মধ্যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব, যাতে করে বেগম খালেদা জিয়া বিমানবন্দরে নামার পর দ্রুত বাসায় এসে পৌঁছাতে পারেন। যেহেতু তিনি দীর্ঘ সময় বিমানে জার্নি করবেন সেহেতু এয়ারপোর্ট থেকে যাতে তিনি বাসায় খুব দ্রুত সময়ে ফিরে আসতে পারেন এবং রেস্ট নিতে পারেন সে বিষয়টিকে মাথায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।